আদর্শ শিক্ষকের মূল লক্ষ্য মূল্যবোধের সমাজ গড়া, মানুষের মতো মানুষ করে তোলা। সেই মানুষ গড়ার কাজে এগিয়ে এসেছেন হুগলির খন্নানের মূলটি আচার্য প্রফুল্লচন্দ্র রায় অবৈতনিক শিক্ষা কেন্দ্রের মাস্টার মশাইরা। বিদ্যাসাগর, রামমোহনের মতো মনীষীদের ভাবনাকে সার্থক করতে সেবাব্রত নিয়েছেন এখানকার শিক্ষকরা। মুক্তমণি শিক্ষাদানের রূপকার রবীন্দ্রনাথ একসময় মনে করিয়ে দিয়েছিলেন, মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। সেই মনুষ্যত্ব আর মানবিক দেশ করার কাজে যুক্ত হওয়া মানুষ করার কারিগররা এখন রোল মডেল সমাজের কাছে। গুরুদেবদের স্নেহছায়ায় জীবন গড়ার জন্য এগিয়ে এসেছেন বহু পড়ুয়া। স্বপ্নের সমাজ গড়ার মহতী ভাবনা এখন বাংলার মানবতাবাদীদের কাছে প্রশংসা আদায় করে নিচ্ছে। আমরা যারা রিটায়ার্ড পার্সন এখানে আছি বা আমাদের প্রাক্তন ছাত্রী, তারা কেউ বেতন নেয় না। পড়ুয়াদের কাছ থেকে কোনো বেতন নেওয়া হয় না। পড়ুয়ারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে পড়াশোনা করার সুযোগ পায়। এমনকি আমরা এখান থেকে অনেক ক্ষেত্রেই আমরা বিভিন্ন সংস্থা আছে, এনজিও টেনজিও, তারা ওদেরকে খাতাপত্র ইত্যাদি আমাদের মাধ্যমে সাহায্য করে। খন্নান ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশনের সহকারী প্রাক্তন শিক্ষক ছিলেন বীরেন্দ্রনাথ রায়। তাঁর বসত বাড়িতে তাঁর ছেলে বরেন্দ্রনাথ রায় এলাকার দরিদ্র ছেলেমেয়েদের শিক্ষার বীজ বপনে ব্রতী হন। বরেন্দ্রনাথ বাবু তিনি প্রাক্তন ব্যাংক কর্মী, বর্তমানে তিনি রয়েছেন শিলংয়ে। তিনি জানান, বাবার স্বপ্ন ছিল শিক্ষামূলক কিছু একটা করার। বাবার সেই স্বপ্নকে সার্থক করার জন্য খুলে ফেলেন শিক্ষা কেন্দ্র। 2020 সালে এলাকার 5 জন পড়ুয়াদের নিয়ে শুরু হয়েছিল এই শিক্ষা কেন্দ্র, কিন্তু কোভিডের কারণে কিছুদিন বন্ধ থাকে। পরে ফের শুরু হয় নতুন করে পথ চলা। 2020 সালের অগস্ট মাসে বিভিন্ন স্কুলের প্রাক্তন শিক্ষকরা এই শিক্ষা কেন্দ্রে পড়াতে উদ্যোগী হন। শ্রী বৃদ্ধি ঘটে শিক্ষা কেন্দ্রের। বর্তমানে ওই শিক্ষা কেন্দ্রে পড়ুয়ার সংখ্যা 70 জন, শিক্ষক শিক্ষিকার সংখ্যা 16 জন। তাদের মধ্যে প্রাক্তন শিক্ষক রয়েছেন 6 জন, ব্যাংক ও সরকারি কর্মচারী 3 জন। এই শিক্ষা কেন্দ্রেরই প্রাক্তন ছাত্রী 2 জন। মোট 11 জন বিনা বেতনে প্রতিদিন পড়ুয়াদের পাঠ দিয়ে আসছেন। আমরা তো খুব ভালো পাই না অনেক সময়, আবার কোনো ভালো ছাত্রছাত্রীও আসে, সেটা আমাদের নির্ভর করে না। কারণ যারা বেশি এবং আর্থিক দিক দিয়ে এগিয়ে, তারা মনে করে পয়সা দিয়ে মাইনে দিয়ে সেখানে যেখানে পড়া যায় সেখানে ভালো পড়া হয়। ব্যাপারটা তা নয়। কোথায় আন্তরিকতা, শিক্ষক ছাত্রের সম্পর্ক কোথায় ভালো, সেইখানেই আন্তরিকতা থাকে এবং সেখানে পড়াশোনাটা ভালো হয়। বর্তমানে স্কুলের শিক্ষকরাও পড়াতে আসেন এখানে। পড়ুয়ারা যেমন শিক্ষকদের বেতন দেন না, তেমনি শিক্ষকরাও কোনো বেতন পান না।